নামধন্য ইমাম মুআজ্জিম আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আসা এবং এই গ্রামের হিতাকাঙ্ক্ষী দিন দরদি মুত্তাকিন পরেজগার আল্লাহওয়ালা গণেরা, বিশেষ করে আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী চাচাজান গণেরা, পর্দানা সিনা ধার্মিক আমার আম্মাজান, বুবুজান, খালাজান, ফুফুজান গণেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমার আল্লাহ আমাকে আপনাকে সমস্ত কাজ কর্ম বাধা বিঘ্ন সব ত্যাগ করে দিয়ে, আরাম আয়েশের বিছানা ত্যাগ করে দিয়ে আল্লাহ রসুলের ভালোবাসা মহব্বত নিয়ে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জলসার তৃতীয় রাত্রিতে আল্লাহ পাক আমাদের হাজির হওয়া তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মিলে শুকরিয়া জ্ঞাপন করি। বলুন আলহামদুলিল্লাহ। কি ঘর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে দয়ার নবী সোনার নবী মা আমেনার লাল মোররদুলার মক্কার বাতি মদিনার জ্যোতি সৈয়দুল কাউনাইল সুলতানি দারাইন আফতাবে নবুয়াত মুহাম্মদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতাহারে জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও বাবাজিরা, আমি আলোচনার দিকেই চলে যাই, ভূমিকা দীর্ঘায়িত না করে, কারণ আলোচনা যতটুকু করব আপনারা ততটুকু শুনতে পাবেন। আর ভূমিকা যদি ভূমিকাই বলে যায় তাহলে জীবনী কম শোনা হবে। যে উদ্দেশ্য নিয়ে বসেছি আল্লাহ কবুল করেন, বলুন আমিন। যাই হোক, গত রাত্রিতে আমি আলোচনা করলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আগমন করলেন। আমার নবী দুনিয়াতে আসার কারণে পুরো পৃথিবী মক্কা নগরী খুশবুতে খুশবু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছপালা তরু লতা, যে গাছটা মরে গিয়েছে ওই মৃত গাছে আল্লাহ তরু তাজা কচি কচি পাতা ফুটিয়ে ওই গাছটাকে আল্লাহ পাক জীবিত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে বর্ণিত আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে মৌমাছিরা গুনগুন গুনগুন করে, শুধু ফারিস্তারা নয়, মালায়েকা ফারিস্তারা জান্নাত থেকে তারা মা আমিনার ঘরে এসেছিলেন। ভাই, নবীর মর্যাদা বেশি না ফারিস্তার মর্যাদা বেশি? হ্যাঁ, নবী পাকের মর্যাদা বেশি। তাহলে যার মর্যাদা বেশি তিনি সবাইকে দেখা দিতে যাবেন না তার কাছে সবাই দেখা করতে আসবে? তিনার কাছে আসবে। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে। কিছু বক্তা বলছে যে আমার নবীকে জান্নাতে সব ফারিস্তাদের সঙ্গে দেখা করাতে গিয়েছিল, সব ফারিস্তাদের সঙ্গে দেখা করাতে গিয়েছিল। আর কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ বলছেন, এ আমার মালায়েকা ফারিস্তারা যাও, চলে যাও, আমিনার ঘরে আমার নবী এসেছে, নবীকে দেখবে আর তোমরা সালাম জানাবে। জোরে হবে না? তাহলে আমার নবীকে দেখার জন্য জান্নাত থেকে হুর গালেমান সবাই দলে দলে এসেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অদনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও নবীর উম্মতেরা, একটু খেয়াল করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আমি বানোয়াট কথা বলতে চাই না বাবা, যতটুকু জানি আমি আপনাদের কাছে আমি ততটুকুই বলবো। কারণ মানুষের মন জয় করার জন্য আমি যদি ওয়াজ নাসিহাত করি বাবা, ময়দানে মাসরি দিনেতে আমার মিথ্যা ওয়াজ হয়ে গেলে আমার জিভটাকে আমার আল্লাহ পাক কেটে দেবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার আপনারা নবী নূর নবী যখন পৃথিবী জমিনে আগমন করেছিলেন, আল্লাহর নামের নূরে মুজাসসামের আলোতে আমার আল্লাহ পৃথিবীটা আলোকিত করে দিয়েছিলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আল্লাহ নবীর আম্মা জান মা আমিনা বর্ণনা করে বলেন, আমি আমিনা আমার শিশু সন্তান যখন ভূমিষ্ঠ হলো আমি অন্যান্য বাচ্চাদের জন্মগ্রহণ করতে দেখেছি, কিন্তু অন্যান্য বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তারা কিন্তু চিৎকার মেরে কিচমিচিয়ে কেঁদে ওঠে, কিন্তু আমার সন্তান জন্মগ্রহণ করল
আমার সন্তান কাঁদে না, আমার সন্তান চিৎকার মেরে কাঁদে না। আমি আমেনা দেখলাম আমার শিশু সন্তান মন মলিন করে দিয়ে আল্লাহ পাকের দরবারে সিজদারত। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমেনা, আমি তখন আমার সন্তানের দিকে নিজের কানটাকে এগিয়ে নিয়ে গেলাম। আমার সন্তান সিজদায় গিয়ে মনটা মলিন করে দিয়ে কি বলে, আমি আমেনা ঘাবড়ে গেলাম। আমি আমেনার সাথে সাথে নিজের কানটাকে আমার সন্তানের জবানের দিকে এগিয়ে নিয়ে গেলাম। আমার দয়ার সন্তান নিজের জন্য কাঁদে না, আমার সন্তানের জবান থেকে বেরিয়ে যায় ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমেনা তখন অবাক হয়ে গেলাম। আমার সন্তান কার জন্য নালিশ জানায় সৃষ্টিকর্তার প্রতি? না না না, আমি আমার শ্বশুর মশাইকে বলতে শুনেছি, আমি গায়েবি গায়েবি আওয়াজ শুনেছি, আমেনা তুমি ঘাবড়ে যেও না, কারণ তোমার উদরে তোমার গর্ভে যে বাচ্চা রয়েছে এ বাচ্চা পৃথিবীর অন্যান্য বাচ্চার মতো নয়। তোমার বাচ্চাকে পৃথিবীর মানবের মুক্তির দুধ হিসাবে প্রেরণ করা হবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমি আমেনা তখন কি করলাম? আমি আমেনা আমি আমার কানটা টেনে নিলাম, বাচ্চাকে আমি এইরকম করে বুকে জড়াই, কিন্তু আমার সন্তান যেমন লোহার সঙ্গে চুম্বকের একটা আকর্ষণ থাকে বাবা, আমার সন্তানের কপালের সঙ্গে যেন আল্লাহর জমিনে একটা আকর্ষণ সিজদার সঙ্গে রয়ে যায়। আর আমার সন্তানের জবান থেকে বেরিয়ে যায় ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। কিছুক্ষণ পরে দেখলাম আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে যখন মাথাটা তুলেছে, যে মাথা তুলেছে, আমি আমেনা আমার চেহারার দিকে আমার বেটা মুহাম্মদ এমন ভাবে তাকিয়েছে, মুচকি হাসি দিয়েছে, আর আমার সন্তানের জবানের ভিতর থেকে এমন একটা নূর, এমন একটা আলো বেরিয়েছে। আমি আমেনা সেই আলোতে খানায় কাবা বাইতুল্লাহ শরীফ আমার কুড়ে ঘর থেকে আমি শাম দেশ অদূর, এই অদূর শাম দেশের বড় বড় অট্টালিকাগুলো দেখতে পেয়েছিলাম। আর জোরে হবে না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কতটা গতি রয়েছে। হ্যাঁ, মক্কার জমিনে, মক্কার জমিন থেকে শাম দেশ অনেক দূরত্ব, অনেক দূরে অবস্থিত। এই শাম দেশ আমরা ধরেন এখান থেকে লাইট মারলে যতই নামি দামি লাইট থাক ভাই খুব জোর যাবে 5 কিলোমিটার, ম্যাক্সিমাম ধরে নিলাম লাইটের গতি 5 কিলোমিটার যাবে, তার বেশি নয়। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে এমন নূর বেরিয়েছিল, ওই নূরের আলোতে মা আমেনা বর্ণনা করছেন, সিরাত ইবনে হিশামের কিতাবে লেখা আছে, শাম দেশের বড় বড় অট্টালিকাগুলো মা আমেনা নিজের চোখে দেখতে পেয়েছিলেন। একবার জোরে বলুন। আল্লাহ নবী দাদুজান হযরতে আব্দুল মুত্তালিব আমেনাকে বলেছিলেন, ও পুত্র বধূ আমেনা, আমার পোতার নাম কি রাখা হবে? আম্মা জান মা আমেনা ওই সময় বলেছিলেন, ও আব্বাজান, আমার সন্তানের নাম কি রাখা যাবে? আমি আমেনা আমাকে কে গায়েবী হালাতে জানিয়ে দেন এ সন্তানের নাম তাওরাত জবুর ইনজিল কিতাবে লেখা হবে, লেখা হয়েছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও
আমিনা তোমার বেটার নাম তুমি রেখে দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। 40 বছর যখন বাচ্চাটার বয়স হবে, তার উপরে কোরআনুল মাজিদ নাজিল হবে। ওই কিতাবে আমি আল্লাহ আমিও রেখে দেব মুহাম্মদ সাল্লাল্লাহু বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আম্মা জান মা আমিনা বললেন, শ্বশুর আব্বা আপনি নামটা রেখে দেন। আব্দুল মুত্তালিব আমার নবীর নাম রেখে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। আব্দুল মুত্তালিব বর্ণনা করে বলেছিলেন, ও আমিনা এই নামটা এত মাধুর্য, এত সৌন্দর্য, এই মুহাম্মদ নামের অর্থ হলো এত সুন্দর, যার অর্থ হলো প্রশংসিত। একবার জোরে বলুন। আমার নবীর নামের অর্থ হলো প্রশংসিত, আর প্রশংসা করাটাই আমার আল্লাহ পছন্দ করেন। একবার জোরে বলুন। আমরা এখানে কার প্রশংসা করতে বসেছি? হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমার নবীর নামও রেখেছেন আল্লাহ প্রশংসিত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের অর্থ হচ্ছে প্রশংসিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই এই জীবন চরিত্র নিয়ে যদি জলসা করি, এখানে আপনার কমসে কম 2 ঘন্টা টাইম লাগবে। এই জীবন বৃত্তান্ত নিয়ে, জন্মটা নিয়ে যতটা লেখা আছে, কিন্তু ভাই সব তো বলা যাবে না। কি গো, বলা যাবে? কারণ আরো বাকি জীবনী রয়েছে। অনেকে ভাবছেন যে মাওলানা ইসমাইল এটা ছেড়ে দিচ্ছে, ওটা ছেড়ে দিচ্ছে, কিন্তু আমি যেগুলো নতুন বলছি সেগুলো তো বলতে হবে যে বক্তা এটা নতুন শোনালো, বক্তা এটা নতুন শোনালো। এই নতুনটা কেউ দেখবে না। অন্যান্য বক্তা আপনাকে যে শুনিয়ে গিয়েছে সেটা আমার ম্যাগনেটা আপনি পাবেন না, কারণ উনি যেটা আপনাকে শুনিয়েছেন সব হুবহুব যদি আমি আপনাকে শোনাই তাহলে আমার নকল করা হবে। বলবে যে কিতাব পড়েনি, এ ক্যাসেট শুনে শুনে বলছে। কি গো, বলবে কি বলবে না? যতটুকু ইনশাআল্লাহ পারবো নিজের হিকমতে নিত্য নতুন, কারণ জীবনী শুনছি, নিত্য নতুন কিছু ঘটনা এর মধ্যে জোড়াতে হবে, পুরাতনের সঙ্গে নিত্য নতুন। আমার ভাই জানেরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সব বাচ্চারা জন্মগ্রহণ করলে কাঁদে। কি গো, কাঁদে না? বাচ্চা জন্মগ্রহণ করলেই কাঁদে, কিন্তু আমার নবী কেন কাঁদেননি? আমার নবী কেন কাঁদেননি? এর কারণ হচ্ছে বাচ্চা জন্মগ্রহণ করলেই কিতাবের মধ্যে লেখা আছে এই ইবলিশ শয়তান বাচ্চাদেরকে চিমটি কাটে। জন্মতে আপনার জন্মগ্রহণের সময় চিমটি কাটে, খোঁচা মারে, এত জোরে চিমটি কাটে ওই বাচ্চা কিচমিচিয়ে কেঁদে উঠে। আর এই ইবলিশ শয়তান আমার রসুলকে চিমটি কাটা তো দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারে পাশে সে যেতে পারেনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী কাঁদবেন কি? নবী কেঁদেছেন আমাদের জন্য। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনাবানিকেরা, কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিল, আম্মা জান মা আমিনা বর্ণনা করে বলেন, বাচ্চা ভূমিষ্ঠ হলে মহিলাদের ইস্তেহাজার রক্ত প্রবাহিত হয়। আমি আমিনা কিছু নমুনা পেলাম। আমার কোন ইস্তেহাজার না পাক রক্ত পরিবাহিত হয় না। জনে বলুন সুবহানাল্লাহ। আমি অন্যান্য বাচ্চাদেরকে দেখেছি যে অন্যান্য বাচ্চাদের মায়ের নাড়ির সঙ্গে পৃথক করা রয়েছে, কিন্তু আমি আমিনা আমার বাচ্চা মুহাম্মাদের নারীর সঙ্গে আমার কোনো সংযোগ সম্পর্ক ছিল না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য বাচ্চারা জন্মগ্রহণ করেছে, বেটা ছেলেরা, এরা খাতনা অবস্থা হয় না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বেটা মুহাম্মদকে
আমার গর্ভ থেকে খাতনা হওয়া অবস্থায় আল্লাহ দান করেছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, দেখতে দেখতে আমার আপনারা নবীর বয়স কানা বাবা 7-8 দিন হতে চলেছে। মক্কাতুল মুকাররমা সেটা হলো মরুভূমি এলাকায়, আর মরুভূমি সব এমনি করে শুষ্ক এলাকা বাবা, সেখানকার আবহাওয়া ততটা ভালো না। তাই অন্যান্য জায়গা থেকে অন্যান্য মায়েরা মদিনা থেকে, আশরিফ থেকে, এইরকম করে তাইফের জমিন থেকে বাবা দাইমারা তারা মক্কার জমিন থেকে বাচ্চাদেরকে নিয়ে যেত, ওই বাচ্চাদেরকে লালন পালন করত। এমন সময় দেখা যায় আম্মা জান মা মেনা বলে, আমার বেটা মুহাম্মদ ইতিম হওয়ার জন্য কেউ আসে না, কারণ এখানকার আবহাওয়া তো ভালো নয়, আমার বাচ্চাকে কি কেউ দাইমা হিসাবে পাবে না। আম্মা জান মা মেনা বড় চিন্তায় পড়ে গেলেন বাবা। দেখা যায় কিতাবের মধ্যে লেখা আছে এমনি করে তাইফে বাদিয়া নামক অঞ্চল থেকে বাবা একদল দাইমারা তারা মক্কার উদ্দেশ্যে বাচ্চা নেওয়ার জন্য রওনা দেবে। এমন সময় দেখা যায় তাইফের বাদিয়া নামক অঞ্চলে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক এক বিজ্ঞ ব্যক্তি মহিলা ছিলেন বাবা। তিনার বাড়িতে অনেক অভাব অনাটন দেখা দিয়েছে। তিনার স্বামীর নাম হলো হারিস বিন আব্দুল উজ্জা। তিনার বাড়িতে এত বাবা অভাব অনাটন দেখা দিয়েছে, এমনি করে তিনার বাড়ির ছাগলগুলো খেতে পায় না, ঘাস পাতা না খেতে পেয়ে রোগা শুকনো কাটো হয়ে গিয়েছে, আর ওই ছাগলগুলো দুধ দিতে পারে না। এমন সময় দেখা যায় আম্মা জান মা হালিমার বাড়িতে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়, অভাব অনাটন পড়ে। আম্মা জান মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন তিনার স্বামী হারিস বিন আব্দুল উজ্জাকে বলেছিলেন, ও আমার স্বামী, লোকের মুখে শুনেছি কোন বাচ্চা ছেলে কদম রাখলে পরে ওই সন্তানের ওসিলায় বাড়ির বালা মুসিবত দূর হয়ে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকেই দেখতে পাই, অনেকেই মানুষের মুখেও শুনেছি যে আমার এই মেয়েটা, আমার এই ছেলেটা হওয়ার পরে আমার ব্যবসা বাণিজ্যতে অনেক বরকত দিয়েছে, আমার এই ছেলেটা হওয়ার পরে আমাদের বাড়ির অভাব দূর হয়েছে, আমার এই সন্তানটা হওয়ার পরে আমি অকর্ম ছিলাম, কিন্তু সন্তান হওয়ার সাথে সাথে আল্লাহ আমার তাকদীরটাকে খুলে দিয়েছে। কি গো আমরা বলে থাকি না? অনেকে আমরা এরকম দেখতে পাই। বাস্তব সন্তানের ওসিলায়, জন্মের ওসিলায় আল্লাহ পাক কিতাবের মধ্যে লেখা আছে যে কোন সন্তান হয় তাকদীর নিয়ে আসে। একবার জোরে বলুন। মা হালিমা বলছেন তার স্বামী হারিস বিন আব্দুল উজ্জাকে, স্বামী যদি সত্যি সত্যি আমার তো এক সন্তান, বাচ্চা সন্তান রয়েছে আব্দুল্লাহ, এদিকে কন্যা সন্তান রয়েছে সাইমা, এদিকে আব্দুল্লাহ মানুষ হয়ে যাবে, আর যদি কোনো এক মায়ের কোল থেকে বাচ্চা এনে আমি লালন পালন করতে পারি, তার পিতা মাতাও খুশি হবেন, তাদেরও একটা দোয়া পাবো, আর তারাও কিছু উপঢৌকন দেবে। আর ওই বাচ্চাকে আনার কারণে যদি তার কদম রাখার ওসিলায় আল্লাহ আমাদের বালা মুসিবতকেও দূর করে দিতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার এই কথাটা তার স্বামী হারিস বিন আব্দুল উজ্জা শুনে সম্মতি দিয়েছিলেন যে হালিমা তোমার কথাটাকে আমি গ্রহণ করলাম, অ্যাকসেপ্ট করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যে কথাটা বলেছো বাস্তবেই সঠিক কথা বলেছো, কারণ একটা বাচ্চার সঙ্গে আরো একটা বাচ্চা আমাদের মানুষ হয়ে যাবে, তার কদমের ওসিলা আল্লাহ পাক যদি বরকত দেন, কারণ তার পিতা মাতাও আমাদের দোয়া দেবে। এই বলে তায়েফের জমিন থেকে, তায়েফের আবহাওয়াটা ছিল একবারে মনোরঞ্জন, মুগ্ধ, স্নিগ্ধ, ঠান্ডা। আমি তায়েফের জমিনে গিয়েছি, মক্কা থেকে তায়েফে গেলাম,
মক্কাতে সত্যি গরম, আর তায়েফের জমিনে গেলাম, ভাই কথা বলিয়েন না, কথা বলিয়েন না। তায়েফে গেলাম তো তায়েফের আবহাওয়া খুব সুন্দর, একবারে স্নিগ্ধ ঠান্ডা, এত সুন্দর আবহাওয়া। এমন সময় দেখা যায় যে তায়েফের জমিন থেকে দাইমারা বেরিয়ে আসছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনার স্বামী হারিস বিন আব্দুল উজ্জাকে সঙ্গে করে দিয়ে হালিমার বাড়িতে সবাই নিজ নিজ উট, নিজ নিজ একবারে সবল গাধা নিয়ে বেরোলো। আর হালিমার বাড়িতে এত অভাব, ঘাস পাতার এত দুর্ভিক্ষ দেখা গিয়েছে, তার গাধাটাও দুর্বল, কারণ খেতে পায়নি, এত দুর্বল হয়েছে, সে গাধাতে তারা চেপেছে, একসঙ্গে রাস্তা ছাড়লো। হালিমার গাধা দুর্বল হওয়ার জন্য পিছিয়ে গেল, অন্যান্য দাইমারা তাদের গাধা দুর্বল, তাদের গাধা শক্তিশালী মোটা তাজা হওয়ার কারণে তাদের গাধা, তাদের উটগুলো এগিয়ে গেল। হালিমা পেছন দিক থেকে ডাক দিয়ে বলে, ও দাইমা বাবু জানেরা, একসঙ্গে বেরোলে আপনারা আমাকে ছেড়ে দিয়ে চলে যাবেন, এটা কি গুণে হতে পারে? কারণ তায়েফ থেকে মক্কার জমিন অনেক দূরত্ব, এ ফাঁকা পাহাড়ি এলাকা, আমি হালিমা আমি যদি কোনো বিপদে পড়ে যাই, একসঙ্গে যদি যাই, মনের মধ্যে একটা সাহস থাকবে, মনোবল ক্ষমতাটা বৃদ্ধি পাবে। আর তোমরা যদি আমাকে ফেলে রেখে দিয়ে চলে যাও, তাহলে আমি হালিমা আমার মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে, আমার মনের মধ্যে একটা ভীতি সম্পস্ত হয়ে যাবে। না না না, আমাদের ছেড়ে যেও না। অন্যান্য দাইমারা তখন বলেছিলেন, হালিমা তোমার গাধা দুর্বল, তোমার জন্য আমরা অপেক্ষা করতে পারি না। এদিকে তারা বাবা ভর্সনা দিয়ে হালিমাকে পিছনে ফেলে রেখে দিয়ে তারা কিন্তু এগিয়ে এগিয়ে মক্কার জমিনের দিকে চলে যায়। হালিমা এদিকে বড় পেরেশানিতে পড়ে যায়। হালিমা তার স্বামী হারিস বিন আব্দুল উজ্জাকে বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী, আমি হালিমা আমার ডর ভয় তো দূরের কথা, আমার মনের মধ্যে একটা ভাবনা চলে আসে। ওরা আগে আগে চলে গেল, একদিকে তো আমাদের দুর্ভিক্ষ, কষ্টের পর কষ্টের দিন কাটে, কিন্তু তারা আগে আগে গিয়ে তারা ভালো সম্ভ্রান্ত পরিবারের বাচ্চা নিয়ে আসবে, আর তারা ভালো বাচ্চাও পেয়ে যাবে, আর বেঁচে বেঁচে তারা উপরাও কোনো বেশি পেয়ে যাবে। আমরা পিছনে যাব, আমরা সেই রকম পরিবারের বাচ্চা পাবো না। তারা যে বাচ্চা ফেলে রেখে দিয়ে চলে আসবে, সে বাচ্চাগুলো আমাদের আনতে হবে। হারিস বিন আব্দুল উজ্জা বলেছিলেন, ও কালিমা চিন্তা করো না, ভয় করো না, ঘাবড়ে যেও না, তাকদীরে যা লেখা রয়েছে মালিকের পক্ষ থেকে খারাপ নয়, ভালোই লেখা রয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আগে গেলেও তুমি ওটা পাবে, পরে গেলেও তুমি ওটা পাবে, ঘাবড়ে যেও না। এমন সময় দেখা যায় বাবা ওই দাইমারা আগে আগে পৌঁছে গিয়েছে, আর এমন সময় দেখা যায় মক্কাতুল মুকাররমায় আল্লাহর নবী দাদুজান হযরতে আব্দুল মুত্তালিব তিনি বর্ণনা করে বলেন, ও দাইমারা কে রয়েছে? আমি আব্দুল মুত্তালিব, আমি এমন একটা বাচ্চা দেব, ওই বাচ্চাটার যে দাইমা হবে, দুধমা হবে, পৃথিবীর জমিনে তার নসিবটা জিন্দা হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তার নামটা পৃথিবীর জমিনে মানুষের মুখে মুখে থাকবে। আর একটু জোরে বলো, আমি আব্দুল মুত্তালিব, আমার ছোট সন্তান আব্দুল্লাহ, আমার ছোট সন্তান আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, আর তার একমাত্র সন্তান হয়েছে এতিম বাচ্চা। ওই এতিম বাচ্চাটাকে কে নিয়ে যাবে? আমি আব্দুল মুত্তালিব তাকে মন থেকে দোয়া দেব, কিন্তু বেশি আমি উপঢৌকন দিতে পারবো না। অন্যান্য দাইমারা তারা সবাই আমার নবীকে দেখলো বাবা,
এদিকে আল্লাহর নবীকে দেখার সাথে সাথে সমস্ত দাইমারা কি করলেন মামা, আল্লাহর নবীকে দেখলেন আর দেখার পরে বললেন না না না, এতিম বাচ্চাকে নিয়ে যাব না। একদিকে এতিম, আর এতিম বাচ্চাকে নিয়ে গিয়ে মানুষ করে কোনো লাভ হবে না, বেশি উপঢাও কোন পাওয়া যাবে না। তারা আমার নবীকে অবহেলা করে দিয়ে মা আমেনার কোলে ফেরত দিয়ে দিলেন। একে একে তারা বেরিয়ে গেলেন মামা। আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাকুল হয়ে পড়লেন, আরে আমার সন্তানটাকে দেখে যায়, অবহেলা করে সবাই ফেলে রেখে দিয়ে চলে যায়। আমার সন্তানটা কি মান মর্যাদা পাবে না, মান সম্মান পাবে না? এতিম হওয়ার জন্য আমার বাচ্চাটাকে সবাই অবহেলা করে। আম্মা জান মা আমেনা আঁচল চোখে দিয়ে অঝর নয়নে কাঁদে, আর এতিম বাচ্চা শিশু নবীর দিকে চেয়ে চেয়ে মা আমেনা চোখের পানি ফেলে কাঁদে। ও নওজওয়ানেরা, যুবকেরা, শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব আম্মা জান মা আমেনাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ও পুত্রবধূ আমেনা, ঘাবড়ে যেও না, আল্লাহ পাক যা করবে আই সন্তানের জন্য ভালোই করবে। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ওই দাইমারা কি করলো বাবা, তারা সম্ভ্রান্ত পরিবারের বাচ্চাগুলো নিল, অনেক উপঢাও কোন পেল, ইনাম পেল। তারা মক্কাতুল মুকাররমায় একসঙ্গে জমাত হয়ে দাঁড়িয়ে রয়েছে বাচ্চা নিয়ে। তারা এমনি করে তাইফের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে। এমন সময় দেখা যায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেই মক্কাতুল মুকাররমায় প্রবেশ করেছিল, ওরা সবাই বাচ্চা নিয়ে বাড়ির অভিমুখে রওনা দেবে প্রস্তুত হয়ে রয়েছে। আমার স্বামী, আমরা কেমন বাচ্চা পাবো? ওরের ফেলে রেখে দিয়া বাচ্চা আমাদের নিয়ে যেতে হবে। তারা তো সব ভালো ভালো বাচ্চা পেয়ে নিল। মা হালিমা মনের মধ্যে একটা আলাদাই ঘাবড়ানো যুক্ত মনোভাব চলে আসে, কারণ ওরা পেয়ে নিয়েছে আর ওরা বেছে বেছে সম্ভ্রান্ত পরিবারের বাচ্চাদের নিয়ে আসলো, আমরা পাবো না। হালিমা বললেন, ও দাইমারা, তোমরা বাচ্চা নিয়েছো ঠিক আছে, বুবু তোমরা দাঁড়াও, আমিও বাচ্চা নিই। একা রেখে আসলে এবারে একসঙ্গে যাব, কারণ বাচ্চা আমি নিয়ে যাব, সেই বাচ্চাটাকে কেউ যদি কেড়ে নেয়, আর একা ফেলে রেখে যেও না। ওরা এদিকে বলল, না তোমার গাধাটা দুর্বল, তোমার জন্য অপেক্ষা করা যাবে না। ওরা হালিমাকে ভর্ৎসনা দিয়ে রাস্তা ছেড়ে দিল। হালিমা স্বামী হারিস বিন আব্দুল উজ্জাকে বলছেন, স্বামী এরা এই রকম আমার সঙ্গে ব্যবহার করতে লাগলো, বাচ্চা নিয়ে যাব, একা একা তো আসলাম, যাওয়ার সময় বাচ্চা নিয়ে যাব, কেউ যদি কেড়ে নেয়, কারণ তৎকালীন মানুষ কেনা বেচা হতো, মানুষের আলাদা একটা মূল্য ছিল। আমি হালিমা কি করব? এদিকে হালিমা চিন্তা করে কোন বাচ্চা নেব, এদিকে মা আমেনা ঘরের মধ্যে তিনিও আফসোস করেন, সবাই আমার বাচ্চাকে দেখলো আর বাচ্চাটাকে ফেলে রেখে দিয়ে চলে গেল। তাই কবি বলছেন, কেদো না ও গো মা আমেনা, নূর নবীজি তোমারি সোনা, এ ভুবন খুশিতে উতালা, এ ভুবন খুশিতে না জ্বালা, এলো তোমার রাজ দুলারা। জোরে হবে না? এলো তোমার রাজ দুলারা, কেদো না ও গো মা আমিনা, নূর নবীজি তোমারি সোনা, এ ভুবন খুশিতে উতালা, এ ভুবন খুশিতে না জ্বালা, এলো তোমার
দুলারা এলো তোমার রাজ দুলারা কেঁদো না ও গো মা আমিনা নূর নবীজি তোমারি সোনা এ ভুবন খুশিতে উতালা এ ভুবন খুশিতে না জ্বালা এলো তোমার রাজ দুলারা এলো তোমার রাজ দুলারা কেঁদো না মাগো মা আমিনা কেঁদো না এসো না চমকাবে মদিনা আরো জোরে বলুন নারী দেখবে নারী দেখবে এ দলে দলে এ দলে দলে দায়েরা এলো দলে দলে দাইমারা এলো পালন শিশু সকলে নিল দলে দলে দাইমারা এলো পালন শিশু সকলে নিল অসহায় দয়ার নবী আমার মায়ের কোলে পড়ে রহিল মায়ের কোলে পড়ে রহিল দেখেছো ওটে আসে মাদাই খালি মা জোরে বলো দাই হালিমা চলে আসলেন এসে কি করছে দেখেছো ওটে আসে মাদাই হালিমা নূর নবীজিকে কোলে নিয়ে দে তার কপালে চুমা জোরে বলো এ দেখেছো ওটে আসে মাদাই হালিমা নবীকে কোলে নিয়ে দে তার কপালে চুমা আয়না ময়না মোর বুকে জোরে বলুন এ তুই আমার বুকের সাহারা তুই আমার কোলের সাহারা কেঁদো না মাগো মা আমিনা কেঁদো না এসো না চমকাবে মদিনা আল্লাহুম্মা আমার ভাই জানেরা এদিকে মা আমিনাও চিন্তা করছেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহাও চিন্তা করছেন হালিমাকে সান্ত্বনা দিচ্ছেন কে তার স্বামী হারিস বিন আব্দুল উজ্জা আর আমিনাকে সান্ত্বনা দিচ্ছেন কে আল্লাহর নবীর দাদুজান হযরতে আব্দুল মুত্তালিব জোরে বলুন সুবহানাল্লাহ দুজনেই বলছে আল্লাহ যা করবে ভালো করবে ঘাবড়ে যেও না আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন ও দাইমারা কেমন আছো এইরকম করে আমায় বেশি উপঢৌকন দিতে পারবো না আমার গরিব পোতা রয়েছে এতিম পোতা রয়েছে এর আব্বা নাই যদি আমার এতিম পোতাকে কেউ মানুষ করে দিতে পারো আমি আব্দুল মুত্তালিব আমার অন্তর থেকে তাদের জন্য দোয়া থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাচ্চাটাকে যে নিয়ে যাবে এই বাচ্চাটা তার বাড়ি কদম রাখার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরিবর্তন আল্লাহ
আল্লাহ পাক করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হারিস বিন আব্দুল উজ্জাকে জানিয়ে দিয়েছিলেন, ও আমার প্রাণের স্বামী, ইনি হলেন খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের মুতাল্লি। ইনার বংশ মর্যাদা হচ্ছে বড়, এই বংশ হচ্ছে সম্ভ্রান্ত পরিবার। কারণ ওর বেটা আব্দুল্লাহর কথা শুনেছি, ওনার লকাব রয়েছে জাবিউল্লাহ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওর বেটা আব্দুল্লাহ এত মান মর্যাদা ছিল, শুধু মক্কাতুল মুকাররমা নয়, আরব সাম্রাজ্যে আব্দুল্লাহর সুনামটা ছড়িয়ে পড়েছিল। ও আমার প্রাণের স্বামী গো, আব্দুল্লাহর যিনি সহধর্মিণী ছিল, ইনার আব্বার বাড়ি হলো ইয়াসরি, তিনার আব্বার নাম আব্দুল ওয়াহাব জুহরি, ইনার সহধর্মিণীর নাম হলো আমেনা। আমেনা হলো খুব সম্ভ্রান্ত পরিবারের মহিলা। আর শুধু ইয়াসরিবের জমিনে নয়, মক্কাতুল মুকাররমার জমিনে নয়, শুধু আরব সাম্রাজ্যে আমেনার সুনামটাও খ্যাতি ছড়িয়ে পড়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরা এতিম হতে পারে, যদি এদের বাচ্চাও ভালো হবে, এই বাচ্চাটাকে যদি নিয়ে যায় মনে হয় ভালো হবে। এতিম বাচ্চা, গরিবের বাচ্চাকে মানুষ করে দিতে গেলে সৃষ্টিকর্তা বলে একজন রয়েছে, তিনি আমাদের উপকার দেবেন, উপঢাও কোন কম থাক। ওই বাচ্চার কদমের ওসিলায় আমার আল্লাহ আমাদের দুর্ভিক্ষ সব দূর করে দিয়ে আমাদের বাড়িতে আল্লাহ বরকত নাজিল করে দিতে পারে। আর একটু জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। ও নওজওয়ানেরা, যুবকেরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, স্বামী আমি বাচ্চাটা দেখে আসি, বাচ্চাটা দেখতে কেমন। ওই সময় হালিমা ঢুকলেন আমেনার ঘরে। আমেনার কাছে গিয়ে দেখলেন, আমেনার যেমন নাম শুনেছি, আমেনার চেহারাখানা দেখে মা হালিমা দেওয়ানা হয়ে যায়। মা যদি এত সুন্দর হতে পারে, তাহলে মায়ের সন্তান আরো ভালো হতে পারে। অবশ্যই অবশ্যই। ওই সময় হালিমা বললেন, বউ আমেনা, বাচ্চাটাকে দেখান না। রাতে মা আমেনা আমার শিশু নবী নূর নবীজিকে একটা সাদা কাপড় আবৃতি করে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাপড়টা যে মুখ থেকে সরিয়েছে, হযরত মা হালিমা বলেন, ও বাবা আমেনা, আসমানে দেখেছি চাঁদ এত সুন্দর, কিন্তু চাঁদের থেকেও দেখি তোমার বেটা মুহাম্মদ আরো সুন্দর। আর একটু জোরে বলুন নারে তাকবীর। সাথে সাথে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতখানা বাড়িয়ে দিলেন, ও বুবু আমেনা, কোলে বাচ্চাটাকে দেন না, এটা আপনার বাচ্চা নয়, এই বাচ্চার মা হয়ে গেলাম আমি হালিমা। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নিজের কোলেতে আমার নবীকে নিয়ে নিয়েছেন বাবা, সাথে সাথে দেখা যায়, ও বুবু আমেনা, আমার স্বামী হারিস বিন আব্দুল উজ্জাকে, আমার সন্তানটাকে দেখিয়ে আনে। সাথে সাথে বাবা আমার নবীকে বুকে জড়িয়ে ধরে হালিমা আদরের সঙ্গে সোহাগের সঙ্গে কপালে নূর নবীজির চুমা দিয়ে দিল। বুকে জড়িয়ে ধরেছে। হারিস বিন আব্দুল উজ্জার কাছে চলে গেল। স্বামী হারিস বিন আব্দুল উজ্জা বলেন, ও
কালিমা তুমি বাচ্চা নিয়ে আছো না তোমার কোলে আসমানের চাঁদ নেমে গিয়েছে? এত সুন্দর বাচ্চা, এ বাচ্চাকে আমি দেখে ভুলতে পারি না। ও কালিমা বাচ্চাটাকে আমার কোলে দাও না। হাদিস হারিস বিন আব্দুল উজ্জার কোলে যেই দিয়েছে, হারিস বিন আব্দুল উজ্জা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে গালে মুখে চুমা দিতে লেগেছে। হারিস বিন আব্দুল উজ্জা জানিয়ে দিলে, ও কালিমা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এ বাচ্চা ছাড়া আমি থাকতে পারবো না। এ বাচ্চা ছেড়ে দিয়ে আমি এক সেকেন্ডও বাঁচতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা বলেছিলেন, সাবি আমার এ বাচ্চা ছেড়ে দিয়ে আমি হালিমা না দেখে আমিও বাঁচতে পারি না। আর একটু জোরে বলুন, নারী তাকবীর, নারী তাকবীর। বিশ্বনবীর জীবনী জলসা, সিরাতুন নবীর জীবনী জলসা, হাড়ুগ্রাম গ্রামবাসী বিন্দু, হাড়ুগ্রাম গ্রামবাসী বিন্দু, নারী তাকবীর, নারী তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা আমার ভাই জানেরা, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি আমার নবীকে আবার বুকে জড়িয়ে মা আমেনার কাছে গেলেন। মা আমেনা শুধু আমার নবীর চেহারার দিকে তাকাচ্ছেন যে আমার এবারে কোল খালি হয়ে যাবে। বুবু হালিমা বাচ্চাটাকে দাও। হালিমা বলছেন, বাচ্চা আমার বাচ্চা, আর কি আপনাকে দেবো? বলুন সুবহানাল্লাহ। মা আমেনা কিতাবের মধ্যে লেখা আছে যে মনের মধ্যে দুঃখ হলেও যে হালিমা এত ভালোবাসা দেখিয়েছিলেন, ওর ভালোবাসাতে আমার মনটা ভরে গিয়েছিল। একবার জোরে বলুন। অন্যান্য দাইমারা তারা আমার বাচ্চাকে দেখে এমন ভাবে ফেলে গেল, মনটা ভেঙে গিয়েছিল। কিন্তু হালিমা এমন ভালোবাসা দিল, এ হালিমার ভালোবাসাতে আমার মনের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে গিয়েছে। একবার জোরে বলুন না। সত্যি এ মহিলাটা ভালো, এ মহিলাটা খুব ভালো। ভাই আমাদের সবারই সন্তান আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, যদি আমাদের সন্তানকে কেউ ভালোবাসে সবাইকেই ভালো লাগে, কি গো ভালো লাগে না? আর যদি আমাদের সন্তানদেরকে কেউ যদি গালমন্দ করে, কেউ যদি হটকারিতা করে, তাহলে দেখবেন মনটা খারাপ হয়ে যায়। আর অটোমেটিক দোয়া হবে, দোয়া দিয়ে বেরিয়ে যাবে যে না এই ব্যক্তিটা ভালো, যাক সন্তানের সঙ্গে ভালো ব্যবহার করেছে। হযরতে হালিমা বলেছিলেন, ও বুবু জানা আমিনা, আপনি বাচ্চাটা নিতে পারেন, আপনি নেন, কিন্তু বাচ্চাটা আপনি দেবে, মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট রাখবেন না। ও বুবু আমিনা, এ বাচ্চাটার জন্য দোয়া রাখবে, এ বাচ্চাটাকে যেন আমি আমার নিজের বাচ্চা থেকেও বেশি ভালোবাসি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বুবু আমিনা, আমার দুটো বাচ্চা, একটা হচ্ছে শাইমা, এ আমার শাইমা কুলিজার টুকরি অনেক ভালো, আমার বাচ্চা মোহাম্মদকে সে দেখভাল করতে পারবে। আর আমার দুধের বাচ্চা আব্দুল্লাহ, আব্দুল্লাহ আর মোহাম্মদ দুজনের সমবয়স্ক হয়ে যাবে। ও বুবু আমিনা, চিন্তা করবেন না, আপনার কাছে আপনার সন্তান যে ভালোবাসাটা পেয়েছে, আমি হালিমা আমার কাছে ভালোবাসা কম পাবে না। আপনার মতো ভালোবাসা না দিতে পারলে আপনার থেকে বেশি বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা রাখবো।
আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, সিরাত ইবনে হিশামের মুসান্নিফ তিনি বর্ণনা করে বলেন, না না না, আমিনার ব্যবহারে, হালিমার ব্যবহারে আমেনা ব্যাকুল হয়ে পড়েছিলেন, আনন্দ পেয়েছিলেন, খুশি হয়েছিলেন, তিনার মধ্যে কোনো ভয় ছিল না বাবা। তিনি মনে মনে বলেন, এত সুন্দর মা আল্লাহ মিনালু, আমি আমেনা আমার থেকেও হালিমা বেশি ভালোবাসা দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মা আমিনা বর্ণনা করে বলেন, আমি বুবু হালিমাকে বলেছিলাম, ও বুবু হালিমা, এই বাচ্চাটার জন্য আপনাকে বেশি পরিশ্রম করতে হবে না, আমার এই বাচ্চাটা আপনাকে বিরক্ত করবে না, আমার এই বাচ্চাটা কখনো কাঁদবে না, আমার এই বাচ্চাটা ক্ষুধা পেলে খাবার জন্য অন্যান্য বাচ্চারা কাঁদে, কিন্তু আমার এই বাচ্চাটা খাবার জন্য কাঁদে না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখবে, বাচ্চাটা একটা সময় কাঁদে, এই বাচ্চাটা যখন সতর আলগা হয়ে যায় তখন এই বাচ্চাটা কাঁদে। ও বুবু হালিমা, এই বাচ্চাটার দিকে নজর রাখবে, এই বাচ্চাটার শত্রু অনেক থাকবে, এই বাচ্চাটার পরিচয় দেবে না। এইরকম করে বাবা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহাকে আমিনা জানিয়ে দিলেন, বুবু হালিমা, অন্যান্য বাচ্চার স্টুল অর্থাৎ পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে হয়, কিন্তু আমার এই বাচ্চাটা হলো আলাদা। অন্যান্য বাচ্চারা প্রস্রাব পায়খানা করলে দুর্গন্ধ হয়, লোকে দূরে সরে যাবে, আর আমার এই বাচ্চা মুহাম্মদ প্রস্রাব পায়খানা করলে পরে সুগন্ধিতে মানুষ কাছে চলে আসে। ও বুবু হালিমা, আমার এই বাচ্চাটা প্রস্রাব পায়খানা করলে মানুষ সুঘ্রাণ পাওয়ার আগে আগে জমিন হা করে ওই স্টুল, ওই পায়খানা প্রস্রাবকে গিলে নেয়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা, এগুলো তোমাকে পরিষ্কার করা লাগবে না, একে কাছে নজরে নজরে রাখবে। হযরতে মা আমিনা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে আদরের সঙ্গে ভালোবাসার সঙ্গে চুমাখানা দিয়ে বাবা হযরতে মা হালিমার কাছে দিয়ে দেন। মা হালিমাতুস সাদিয়া, একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো হ্যালো হ্যালো, আল্লাহুম্মা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি আমার নবীকে নিচ্ছেন। মা আমেনা নিজের কোল খালি করে আমার দয়ার নবীর পেশানিতে চুমা দিয়ে এমন করে হ্যান্ড ওভার করছেন হালিমার কাছে। মা আমেনার চোখ দিয়ে একবার ছলছল করে পানি গড়িয়ে যাচ্ছে। হালিমা বললেন, বুবু আমেনা, কাঁদবেন না বুবু, কারণ সবারই কলিজায় লাগবে, সন্তানকে কেউ ছাড়া থাকতে পারবে না। আমি কথা দিচ্ছি, এই বাচ্চা আমার নজরের আড়ালে হবে না। একবার জোরে বলুন।
হযরতে মা আমিনা ওই সময় বলেছিলেন, ও বুবু আমি হালিমা, আমি বেশি উপঢৌকন দিতে পারলাম না, কারণ এর আব্বাটা তো ইন্তেকাল করেছে, এ আমার বাচ্চাটা আব্বা খারাপ হয়ে গিয়েছে, আমি আপনাকে উপঢৌকন দিতে পারলাম না, কিন্তু বাচ্চা দিয়ে যাচ্ছে না। আমি দোয়া দিলাম, আমি তার জন্মদাতা মাগা আল্লাহ পাক আপনার এই বাচ্চাটা নিয়ে যাওয়ার সাথে সাথে আপনার বাড়ির আপনি পরিবর্তন দেখতে পেয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হারিস বিন আব্দুল উজ্জাকে সঙ্গে করে নিয়ে গাধার উপরে যখন সওয়ার হয়ে গেলেন, দুর্বল গাধায় যে উঠেছে, হালিমা আমিনার কথা মতো উপকার মক্কাতুল মুকাররমায় বাস্তবে পেয়ে গেলেন। দুর্বল গাধাতে যে উঠেছে, গাধাটা চলে না, কারণ আমার নবীকে পিছনে নিয়ে বসেছিল। এমন সময় গাধা চলে না, গাধা দাঁড়িয়ে গেল। এমন সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গাধার সামনে বসে গেলেন, আর কোলে নিয়ে রয়েছেন সামনে নবীকে, আর পিছনে রয়েছে বাবা হারিস বিন আব্দুল উজ্জা। দুর্বল গাধা আমার নবীকে আগে পেয়ে সবার তাজা হয়ে দ্রুত গতিতে মক্কাতুল মুকাররমা থেকে তায়েফের অভিমুখে রওনা হয়ে যায়। হারিস বিন আব্দুল উজ্জা জানিয়ে দিলেন, ও গালিমা, কেমন বাচ্চা পেলে দেখো, আর দুর্বল গাধা নাও, কারণ আমার আল্লাহ এ বাচ্চা অসীম কুদরতে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুর্বল গাধার মনটাকে ও চাঙ্গা করে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গাধা এত দ্রুত গতিতে ছুটে, বাবা গাধা দ্রুত গতিতে ছুটতে 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 দেখা যায় মক্কাতুল মুকাররমা এবং তায়েফের মধ্যবর্তী স্থানের আগে যে পৌঁছেছে, যে দাইমারা আগে আগে রওনা দিয়েছিলেন, তাদের কাছাকাছি যখন চলে যায়, তাদের কাছাকাছি যেই পৌঁছে গিয়েছে, ওরা অবাক হয়ে গেল, হালিমা এত তাড়াতাড়ি বাচ্চা নিয়ে আমাদের সংস্পর্শে চলে এসেছে, কি ব্যাপার? হালিমার গাধা এত তাড়াতাড়ি দুর্বল হয়ে চাঙ্গা হয়ে গেল। এই মনে করে অন্যান্য দাইমারা তারা হালিমার দিকে তাকায়, গাধা কিন্তু হালিমার এগিয়ে যাচ্ছে। ওই সময় অন্যান্য দাইমারা বলেছিল, ও হালিমা, আমাদের ফেলে রেখে কেনে চলে যাও, আমাদের সঙ্গে করে নিয়ে চলো। ওই সময় হালিমা জানিয়ে দিলেন, হালিমা হিংসা করলেন না, মনের মধ্যে কোনো কালি রাখলেন না। হালিমা গাধাটার লাগাম ধরে তিনি কিন্তু মানবতা দেখাতে চেয়েছিলেন, দাঁড়াতে চেয়েছিলেন যে একসঙ্গে যাব। ও নওজওয়ানেরা, যুবকেরা, কিন্তু হালিমার গাধা আমার নবীকে পেয়েছে, সঠিক বিচার করে দিয়েছে, কারণ তোরা দাঁড়ালি না, আর এখন কেন দাঁড়াতে বলিস? হালিমার গাধা দ্রুত গতিতে এগিয়ে গেল। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দাইমারা অবাক হয়ে গেল, এত সুগ্রাণ, এত সুন্দর বাচ্চা কোথায় পেল? এ সুগ্রাণ, এত খুশবু সুন্দর হালিমা কোথা থেকে পেল? পুরো রাস্তাটা খুশবু খুশবু হয়ে গেল। এই খুশবু তো অন্য কোথাকার নয়, হালিমার কাছে যে বাচ্চা রয়েছে, এ বাচ্চার কাছ থেকে খুশবুটা রয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বাবা মক্কাতুল মুকাররমা তায়েফের মধ্যবর্তী স্থানে পৌঁছেছে, এমন সময় দেখা যায় কিতাবের মধ্যে বর্ণিত, হালিমা তার স্বামী হারিস বিন আব্দুল উজ্জাকে জানিয়ে দিয়েছিলেন, ও
ও আমার স্বামী, ও আমার প্রাণের স্বামী, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এতটা পথ পাড়ি দিয়ে আসলাম, এ জার্নি মনটা ভালো রয়েছে কিন্তু পেটে ক্ষুধা লেগেছে, কিছু তো খেতেও হবে। বলছে হ্যাঁ খেতে হবে। সেই জায়গা তারা বসলেন বাবা, মশকে পানি ছিল, পুটলার মধ্যে খেজুর ছিল, যে খেজুরটা বার করে গালে দেবে, একজন 80 বছরের বৃদ্ধ বাবাজি এসে হালিমাকে প্রশ্ন করেন, মা কোথা থেকে আসছেন মা বলুন না, আর আপনার নামটা কি একবার বলুন না, জোরে বলুন। মা কোথা থেকে আসছেন, আপনার নামটা কি? আব্বাজি মক্কাতুল মুকাররমা থেকে আসছি। হ্যাঁ ঠিক আছে, বসে শুনো। মক্কাতুল মুকাররমা থেকে আসছি, আমার নাম হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। একবার জোরে বলুন। ওই বৃদ্ধ বাবাজিটা বলছেন, আপনার নাম হালিমা হতে পারে, আপনার স্বামীর নাম হারিস বিন আব্দুল উজ্জা, আপনার এক কন্যা রয়েছে যার নাম হলো সাইমা, আপনার এক দুধের বাচ্চা রয়েছে যার নাম আব্দুল্লাহ, আপনার বাড়ি তায়েফের বাদিয়া নামক অঞ্চল আদিয়া গাউত্রী, যে বাচ্চাটাকে নিয়ে রয়েছেন এই বাচ্চাটার নাম হলো মোহাম্মদ, এর অর্থ হলো প্রশংসিত। একবার জোরে বলুন। এই বাচ্চাটার আব্বা বেঁচে নাই, এই আব্বার লোকাব ছিল আপনার জাবিউল্লাহ, এর আব্বা নাম হলো আব্দুল্লাহ, এর আব্বার নাম হলো আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব, উনি হলেন খানাই কাবা বাইতুল্লাহর মুতাআল্লি। এই বাচ্চাটার যে মা তার নাম আমেনা, আর তার নানার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জুহরি, নানির নাম হলো বারিয়া। একবার জোরে বলুন। মা ভুল বলেছি? হালিমা কিন্তু অবাক হয়ে গেলেন যে আমার নাম বলাতে এতটা বায়োডাটা উনি কি করে বললেন, কারণ আমি আমার নাম বললাম, আমার পরিচয় জানতে পারে, কিন্তু এই বাচ্চার এতটা পরিচয় কি করে জানলো? সাথে সাথে হালিমাকে বললেন, মা এই বাচ্চাটার পিঠটা দেখাও। একবার জোরে বলুন। ভাই বাচ্চা হলে আমরা কি দেখতে যাই? অনেকে কি বোনের বাচ্চা হলে বাচ্চাকে দেখতে যায় জামা কাপড় নিয়ে, মিষ্টি নিয়ে, কি আর দেখতে গেলে কি করে? আমরা পিঠ দেখি না মুখ দেখি? হ্যাঁ মুখ দেখি। আর ও বলছে যে পিঠটা দেখাও। হালিমা ঘাবড়ে গেলেন, ইনি পিঠ কেন দেখতে চাইলেন রে বাবা? আমেনা তো ইনার পরিচয় দিতে নিষেধ করেছিলেন, আমি পরিচয়টা কি করে দেবো? পরিচয় নিজেই পেয়ে গিয়েছে। হালিমা বললেন যে না, পিঠ দেখাবো না। ওই সময় ওই বৃদ্ধ বাবাজিটা বললেন, পিঠ দেখাতেই হবে, পিঠ যদি না দেখাও তাহলে আমি গ্রাম থেকে লোকজনকে ডাকি, বাচ্চাটাকে কেড়ে নিব, তুমি আর বাচ্চা পাবে না। হালিমা তখন ঘাবড়ে ভয় করে তিনি তখন সরু ভাষায় বললেন, আব্বা আপনাকে দেখাচ্ছি। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনা মানিকেরা, একটু খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারক থেকে হালিমা যখন বাবা কাপড়টা সরিয়ে নিলে পিঠটা যে উল্টে দেখাচ্ছে না, তখন বাবা ওই বৃদ্ধ বাবাজিটা জানিয়ে দিলেন, হালিমা হালিমা মারহাবা মারহাবা ইয়া হালিমা, মারহাবা মারহাবা ইয়া হারিস বিন আব্দুল উজ্জা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও হালিমা, এই বাচ্চাটা আগামীদের নবী, এই বাচ্চাটার পিঠ কেন দেখতে চেয়েছিলাম? এই বাচ্চাটার পিঠে আরবিতে আমার আল্লাহ মোহরে নবুয়ত মেরে দিয়েছে, পরিষ্কার চামড়ার ভাঁজে লেখা গেছে, হাজা নবিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ বাবা যেটা, তিনি সাথে সাথে মোহরে নবুয়তের উপরে তিনি চুমা দিলেন, আর বৃদ্ধ বাবা যেটা বলেছিলেন, ও হালিমা
ঘাবড়ানোর কোনো কারণ নাই। আমি এই সব বায়োডাটা সব বলে দিলাম, এটা পৃথিবীর কোনো মানুষ আমাকে বলে না। আমি তাওরাতের পাণ্ডুলিপি পড়েছি, এ বাচ্চাটা কোথায় মানুষ হবে, কোথায় জন্মগ্রহণ করবে, কার ছেলে, কি হবে না হবে, সব বায়োডাটা আমি জানি। ও গালিমা, এ বাচ্চাটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি সমস্ত কিছু সৃষ্টি করেছে। ও হালিমা, এ বাচ্চাটাকে আল্লাহ সৃষ্টি না করলে কোনো কিছুই বানাতেন না। এই বাচ্চাটা হলো সারা জাহানের নবী, নবীদের সরদার, আর স্বয়ং আল্লাহ পাকের হাবিব। হাবিব শব্দের অর্থ হলো বন্ধু। এ বন্ধু পৃথিবীর কোন মানুষের নয়, আমাদের নবী হলে স্বয়ং আল্লাহ পাকের বন্ধু। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও কালিমা, এ বাচ্চাটার বয়স যখন 40 বছর হয়ে যাবে, এই বাচ্চাটার উপরে এমনি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মোহর মেরে দেবেন। এই বাচ্চাটার উপরে কোরআনুম মাজিদ নাজিল হবে। এই বাচ্চাটার উপরে বিখ্যাত কিতাব কোরআনুম মাজিদ নাজিল হবে। ও দিন ইসলাম প্রচার করবে। তখন থেকে সে নবুয়তের এমনি করে দাবি করবে। ও গালিমা, আমার বয়স তো এখন 80, এই বাচ্চাটার বয়স যখন হবে 40, আমার বয়স তখন হয়ে যাবে 120। আমি তখন বাঁচবো কি না আমি বলতে পারি না, কিন্তু মনে রাখবে এই বাচ্চাটাকে আমি এখন থেকে নবী বলে মেনে নিলাম। ও কালিমা, তুমি বেঁচে থাকলে সাক্ষী খানা দিয়ে দেবে, কারণ এ নবী যারা উম্মত হবে, কোন নবী সুপারিশ শাফাআতি উম্মতের জন্য করবে না, কিন্তু এ নবী তার ভালোবাসার উম্মত উম্মতিদের জন্য চিরকাল সুপারিশ শাফাআতি করে যাবে। ময়দানে মাসারের দিনে তো সবাই আনফসি আনফসি করতে থাকবে, কিন্তু আমাদের নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি করবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে, নারে দিবে। তাহলে উম্মত হওয়ার জন্য হ্যাঁ আগে থেকে নিজে দাওয়াত দিচ্ছেন কি গো, যে আমি নবীকে নবী বলে মেনে নিলাম, আমাদের চাইতে হয়েছে হ্যাঁ জাল্লা আপনি আমাদের উম্মত করেন, আখেরি জামানার নবী, আমাদের চাইতে হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে যেমন ভালোবেসেছে, আমাদেরকেও ভালোবেসে আল্লাহর ভালোবাসার বন্ধু সেই হাবিবুল্লাহর উম্মত আমাদেরকেও করেছে। একবার জোরে বলুন। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় যেমন উম্মত নবী পাকের অন্তরঙ্গ হয়েছিল, আমাদের অন্তরঙ্গ হয়েও থাকবে আমাদের নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীকে ভালোবাসলে দো জাহানি সুখময় হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অদুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা স্বামী স্ত্রী আনন্দ মনে খুশি মনে সেই জায়গা বৃদ্ধ বাবাজিটার সঙ্গে আলাপ করে নিয়ে খেজুর পানি খেয়ে নিয়ে বেরিয়ে গেলেন। বাবা রাতের বেলা বাড়ি যে পৌঁছেছিল, আর বাড়ি পৌঁছানোর সাথে সাথে দেখা যায় বাড়িতে বাচ্চা সাইমাকে রেখে আসা হয়েছে। সাইমা বলেন, মা আমাদের বড় ক্ষুধা পেয়েছে, কি খাবো মা? হালিমা বললে, ও বেটি সাইমা বাড়িতে কি খাবার রয়েছে? মালিক যদি খাওয়ায় তাহলে খেতে পাবো, না হলে খেতে পাবো না। এইরকম করে বাড়িতে তো এখন কোনো খাবার নাই, এখন তো আমাদের বোধহয় না খেয়ে ঘুমাতে হবে। সাইমা মন খারাপ করে নেবে। এমন সময় দেখা যায় হালিমা বললেন, ও আমার স্বামী, কয়েকদিন ধরে তো আমাদের গোয়াল ঘরে ছাগলগুলো বাঁধা রয়েছে, ওই ছাগলগুলো
কি অবস্থায় রয়েছে একটা বান দেখুন না। হালিমাতুস সাদিয়া বলার সাথে সাথে হারিস বিন আব্দুল উজ্জা গোয়াল ঘরে এমনি করে ছাগল দেখতে গিয়েছেন। হালিমা যে দুর্বল ছাগল রেখে গিয়েছিলেন, ওই দুর্বল ছাগলগুলো আমার নবী পাক সাল্লাল্লাহু কদম রাখার সাথে সাথে পরিবর্তন দেখা দিয়েছে। হালিমা দুর্বল ছাগলগুলো মোটা তাজা হয়েছে, আর পালালে দুধ দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, সাথে সাথে দেখা যায় হারিস বিন আব্দুল উজ্জা অবাক হয়ে গেল। হালিমাকে বললেন, ও স্ত্রী হালিমা, পরিবর্তন পেয়েছি। ওই সময় হালিমা বলেন, স্বামী আপনি এত খুশি মনে, আনন্দ মনে ডাকে, কি যেন হয়েছে? বলছে সত্যি হয়েছে। হালিমা যে এসে দেখলো, সাথে সাথে বললেন যে না না না, এ বাচ্চা জাতা বাচ্চা নয়, এ বাচ্চার কদমে কদমে আল্লাহ বরকত দিয়ে দেয়। আর একটু জোরে বলুন। দুধ দহন করলেন, দুধ দহন করে সাইমাকে খাওয়ালেন, আব্দুল্লাহকে খাওয়ালেন, নিজে খেলেন, স্বামীকে খাওয়ালেন, খাইয়ে রাতের বেলা ঘুমিয়েছে বাবা। আর ভোরবেলা দেখা যায় হালিমার বাড়ির চতুর্দিকে কিন্তু গুঞ্জম গুঞ্জম বাবা, মানুষেরা আওয়াজ শুনতে পায়। কি এত মানুষেরা আওয়াজ, এত লোকজন কেন জমায়েত হয়েছে? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই এইরকম করে আওয়াজটা পাওয়ার সাথে সাথে সবাই বলে এই খুশবুটা অন্য কারো বাড়ি থেকে নয়, এই খুশবু হালিমার বাড়ি থেকে আসে। জোরে হবে না? সাথে সাথে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা হ্যালো।